অনেক শীতের পোশাক নিয়ে আসবে, মোটা মোটা। তাও উঠে গেছি সূর্যোদয় দেখবো বলে। আকাশটা অল্প সাদা হয়েছে। মানেভঞ্জন হয়ে চিত্রে, মেঘমাল, আমাদুরা হয়ে টুমলু হয়ে টুমলিং এ আসার রাস্তা। টুমলু আর টুমলিং এর মধ্যে সকাল 10:05। মেঘে ঢাকা পাহাড়ের বুক থেকে আমরা আজ আবার রওনা দিলাম। গন্তব্য টুমলিং। উচ্চতা ৯৭৪৪ ফিট। দূরত্ব ২ থেকে ৩ কিলোমিটার। আমরা ট্রেকিং করছি আর এইদিকে দেখো জঙ্গল। আমার এইদিকে পুরো জঙ্গল আর এইদিকে পুরো খাত, পাহাড়ের খাত। পাহাড়ের খাজে খাজে মেঘ, পুরো মেঘ জমে গেছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। টুমলিং যাবার রাস্তা কিন্তু চড়াই উতরায়, হ্যাঁ কিছুটা চড়াই। এই পথই আমাদের জন্য আজকের আসল অ্যাডভেঞ্চার। আমি আর আমার বোন দুজনেরই অনেক দিনের ইচ্ছা ছিল পাহাড়ি পথে হাঁটবো, ট্রেকিং করব। তাই মাসি, মেশো আর মেয়েকে গাড়িতে পাঠিয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে। তোকে আমি কি বলেছিলাম? হ্যাঁ কি বলেছিস? চল আমাদের সাথে চল, উপরটাতে পুরো লেকের ভিউ। তুই কালকে বললি খাত, খাতই তো ওটা না, পুরো লেকের ভিউ ছিল। ওখান থেকে টুমলিং দেখা যাচ্ছিল। ওয়াও, দারুণ পরিবেশ, দারুণ। যেতে যেতে যদি তোমাদের কপাল ভালো থাকে তো অবশ্যই রেড পান্ডা দেখে নিতে পারবে। যদি কপাল ভালো থাকে সুন্দরবনে গিয়ে বাঘ দেখা আর এখানে রেড পান্ডা দেখা একই ব্যাপার। কপাল। কালকে ট্রেকিং করেছিল, রেড পান্ডা দেখেছিল। কারা? যারা ওই ক্যাম্প, তারা ভেতর দিয়ে ট্রেকিং করেছিল। আমরা তো রোড দিয়ে যাচ্ছি। পথে হাঁটতে হাঁটতে মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে। কখনো ঝিরিঝিরি বাতাস, আবার কখনো সূর্যের আলোয় ঝলমল করে উঠছে পুরো উপত্যকা। টংলু থেকে টুমলিং রাস্তাটা আসলে খুব বেশি খাড়া নয়, ধীরে ধীরে নেমে যায় টুমলিং এর দিকে। ঠান্ডা একটু একটু বাড়ছে। এসে গেছি, দেখা যাচ্ছে টুমলিং আমরা দেখতে পেয়ে গেছি। এসে গেছি, আর 10 মিনিট। টংলু থেকে টুমলিং রাস্তাটা একদম সিনেমার মতো। আমরা টুমলিং দেখতে পেয়েছিলাম কিন্তু মানে দেখা যাচ্ছিল যে চলে এসেছি টুমলিং। এখন দেখো কি অবস্থা, টুমলিং দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভারের দেশে মাঝে মধ্যে ল্যান্ড রোভার গাড়ি পাহাড়ের কোলে মেঘের মধ্যে দিয়ে হারিয়ে যায়। আমরা টুমলু থেকে টুমলিং ট্রেকিং করে এলাম। ইচ্ছা আছে ধোত্রে থেকেও টুমলিং ট্রেকিং করে আসার নেক্সট টাইম। এখানে নেটওয়ার্ক আছে। আমার পিছনে সিদ্ধার্থ লজ, আর সিদ্ধার্থ লজের সামনে দিয়ে নিচের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা দিয়ে গেলেই আমাদের হোমস্টে, সৎকার লজ। সকাল থেকে মোমো খাবো করছি কিন্তু মোমোই পাচ্ছি না, আর খিদে পেয়েছে এবার আমার। সকাল থেকে কিচ্ছু খাইনি, একটা চা খেয়েছি, আমার বোন জুড়ানো মুড়ানো বানিয়ে দিল সেটাই খেয়েছি। 1 কাপ চাও খাইনি সকাল থেকে, একটা বিস্কুটও পেটে পড়েনি। খিদে পেয়ে গেছে বিশাল জোরসে। আই এম হাংরি রাইট নাও। আমরা সৎকার লজে চলে এসেছি। এখানে আমাদের আজকের দিনে স্টে। ডেসক্রিপশনে দিয়ে দিলাম সৎকার লজের ফোন নাম্বার। গেট দিয়ে ঢুকতেই এই প্রথম রুমটা। বললেই চলে আসতো, একদম আসবি না, লোকের বাচ্চা খালি আমাদের কাছে আসে। এক রুমে 6 জন। লোকের বাচ্চা? এই তুই এসেছিস কেন? আমার মা বাবা তুই আমার
মুম্পি ডোন্ট ডু দ্যাট। বলছে এই বাচ্চার এরকম পাতলা প্যান্ট পরিয়েছেন কেন? ঠান্ডা লাগবে। আরে কালকে রাত্রিরে ওটা পরেছি বেশি হয়েছে। একদমই পরাবেন না, বলে এই জ্যাকেট গুলো ঠিক হে পড়ে যাবে মুম্পি। কদিন ছিল একটা রুমে 3খানা বেড আছে, বেডের মধ্যে 2টো করে বালিশ, 2টো করে কম্বল দিয়ে দিয়েছে। আর রুমের দেয়ালটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওপরের সিলিংটাও পরিষ্কার পরিচ্ছন্ন, কাঠের। ঘরের মধ্যে একটা টয়লেট আছে, চলো টয়লেটটা দেখাই। সাইজে ছোট, গিজার নেই, আয়না নেই, বাকি একদিনের জন্য ঠিকঠাক। এখানে কিন্তু বালতিতে করে ওরা গরম জল দিয়ে গেছে। এখানে কিন্তু স্নান করার জন্য গিজার অন করে দেবে না, বালতিই জল দিয়ে যাবে। এই জলের মধ্যে হাত মুখ ধুয়ে নিতে হবে, স্নান করলে এইটুকু জলের মধ্যে স্নান করতে। আর এমনিতেও খুব ঠান্ডা, তো স্নান করতে বারণ করছে। এখন দুপুর 1:45, খিদে পেয়ে গেছে খুব। গায়ে হাত পায়ে জল দিয়ে চলে এলাম ডাইনিং হলে। বুফে সিস্টেমে খাওয়া দাওয়া। বলছে এটা হোমমেড চাটনি, এটা কিসের হোমমেড। আজকে লাঞ্চে আছে ভাত, স্কোয়াশ আলু দিয়ে তরকারি, আলু ভাজা, ডাল, ডিম, স্যালাড, পাঁপড়, আচার, 2 রকমের আচার। ভালো খেতে, খারাপ না। আলু ভাজাটা দারুণ তো। বাবু তো খেলো না, আমার দিদি বলছে ভালো লাগলো নিয়ে আসো। আলু ভাজাটা হেভি ভাজে, বাড়িতে হয় না। আর 2টো ডিম দিয়েছে। হ্যাঁ বেবির জন্য। তুই চেয়েছিস না আমি দিয়েছে? চাই, তুই বললি না খাওয়াবি মাসি, তখন আমি জিজ্ঞাসা করবো আমি বেবি খাওয়াবো, দেয় দেয় ওরা জানলে দেয়। তখন 2টো দিই। তো আবার ভাত আবার এইসব দিচ্ছে বলেই বেশি করে যে আনবো, বেবি আছে। আমি এখন দাঁড়িয়ে আছি সৎকার লজের ছাদে। আমার পিছনে যে রাস্তাটা চলে গেছে না, উপর থেকে যে রাস্তাটা নিচে নেমেছে, ওই রাস্তাটা ধরে ট্রেকিং করে আমরা এসছি এই লজে। আর এই পাহাড়টার ওপারেই টুংলু। এটা হচ্ছে সৎকার লজ, আর এটা হচ্ছে শিখর লজ। আর ওই দেখো দূরে একটা ওই চৌবাচ্চার মতো করা আছে, চৌবাচ্চার মধ্যে মাছ চাষ হচ্ছে। আর এই দুটোর মধ্যে একটার মধ্যে পশু পাখি আছে, আর একটার মধ্যে গাছ আছে। একটার মধ্যে খরগোশ দেখতে পাচ্ছি আমি, আর একটার মধ্যে গাছ আছে, এই চাষ হচ্ছে। আর এই লজের ছাদ থেকেই দেখো ওই যে টুমলিং এর যে স্তূপাটা আছে না, টুমলিং এর স্তূপাটা এখান থেকেই দেখা যাচ্ছে, এই সৎকার লজের ছাদ থেকেই দেখা যাচ্ছে। ওইখানে যাব আমরা সানসেট দেখতে। এদিকে পাহাড়ের ভিউটা দেখো, দারুণ ভিউ পাহাড়ের। নেপালের টুমলিং এর গ্রামটা একদম শান্ত আর নির্জন। এই ভিউয়ের সৌন্দর্য এমন যে শব্দে বোঝানো যায় না, মনে হয় সময় থেমে গেছে। শুধু বাতাস আর মেঘরোদ্দুরের খেলা চলছে নীল আকাশে। দেখো টুমলিং এ এখানে আয়রন, এখানে বোতল, আর এখানে প্লাস্টিক ফেলার সুন্দর সুন্দর খোপ আছে। আর এখানে লেখা আছে যে আবর্জনা দয়া করে এখানে জঞ্জাল ফেলবেন না, ডাস্টবিন ব্যবহার করুন। আর এখানে দেখো খুব সুন্দর করে ঘর করে দেওয়া আছে। এখানে দেখো পরপর হোমস্টে আছে, মাউন্টেন লজ, শিখর লজ, সিদ্ধার্থ লজ, এই হচ্ছে সিদ্ধার্থ লজ, মাউন্টেন লজ, সিদ্ধার্থ, নিচে সৎকার। আমরা এখন যাচ্ছি টুমলিং এর ভিউ পয়েন্টের কাছে, ওখান থেকে সানসেট দেখবো। টুমলিং ভিউ পয়েন্টে উঠছি। হাঁপিয়ে গেছি, আমার মেয়ে হাঁপায়নি, আমি হাঁপিয়ে গেছি। ওই যে দেখো মানেভঞ্জন হয়ে চিত্রে, মেঘমা, লামাদুরা হয়ে টুংলু হয়ে টুমলিং এ আসার রাস্তা।
আর এই দিকে চলে গেছে সান্দাকফু যাওয়ার রাস্তা। কালকে যাচ্ছি সান্দাকফু। আমার পিছনে আছে শান্তি স্তূপা, এটা টুমলিং এর শান্তি স্তূপা। এটাই হচ্ছে টুমলিং এর ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ আছে। এইদিকে দেখো পুরো মেঘ করে আছে আর নিচে পাহাড়। এখন দুপুর 3:30, এখন রোদ দেখো, পুরো রোদ। এখন বাজে 4টে। আমরা সানসেট দেখবো বলে অনেকক্ষণ বসেছিলাম টুমলিং ভিউ পয়েন্টে। এসে একটু ওপরের দিকে এসেছি আমাদের লজ থেকে, কিন্তু হঠাৎ করে মেঘে থেকে গেল, সানসেট দেখা আর হলো না। মেঘ একদম ঘন হয়ে এসছে, বৃষ্টি হতে পারে, বৃষ্টি আসলেই ভালো। আজকে রাতে যদি বৃষ্টি হয় তাহলে কালকে সানরাইজটা আর কাঞ্চনজঙ্ঘা অন্তত ভালো করে দেখতে পাবো। তো ঠান্ডা পড়েছে, হাত ফাত কাঁপছে, এত ঠান্ডা। তোমরা এই টুমলিং সান্দাকফু যখন ট্যুরে আসবে না, প্রচুর শীতের পোশাক নিয়ে আসবে, অনেক শীতের পোশাক নিয়ে আসবে, মোটা মোটা, নইলে ঠান্ডায় কষ্ট পাবে। প্রচুর ঠান্ডা, প্রচুর হাওয়া দিচ্ছে। আর মেঘ বৃষ্টি হলে তো আর কথা নেই, আরো ঠান্ডা, প্রচুর ঠান্ডা। টুমলিং এর একটা ছোট্ট দোকান আছে টুমলিং এ, সেখানে আমরা মোমো খাচ্ছি। হালকা হচ্ছে হ্যাঁ, বৃষ্টি হয়ে গেলেই ভালো। গরম ওখানে মোমো শুরু করেছে, আর একটা নিয়ে নে। এখন ঘড়ির কাঁটায় 5টা 20। সাতকাল লজ আর একটু নিচে শিকল লজ, পাশ দিয়ে পাথুরে রাস্তা নেমে গেছে নিচে। সাতকাল লজে আসার সময় থেকে মাঝে মাঝে এদিক দিয়ে বাতাসে ভেসে আসছিল ঝর্ণার আওয়াজ। লোভ সামলাতে না পেরে এই পড়ন্ত বিকেলে হাঁটা শুরু করলাম। যখন তখন ঝপ করে নেমে আসবে অন্ধকার। ওই যে ঝর্ণাটা, ঠিকই আন্দাজ করেছিলাম। তাহলে 3জনকে দেখতে পাচ্ছি নেপালের রাস্তা দিয়ে ট্রেকিং করে আসছে। ওই দূরে টুংলু, ওখান থেকেই নেপালের পাহাড়ি গ্রাম থেকে টুমলিং এলেন এই 3জন। রাত 8টা 40, ডিনার টাইম। ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এলাম ডাইনিং রুমে। আজকে ডিনারে আছে রুটি, সবজি, ভাত, ডাল, চিকেন। আমার মেশো মাংস খায় না, তাই ডিমের অমলেট করে দিয়ে গেল। আর আমাদেরকে মিষ্টিও দিয়েছে একটা করে। আর দুপুরের খাবার, রাতের খাবার কোয়ালিটি খুবই ভালো, টেস্টও ভালো। এখন ভোর 5টা, পুরো আকাশ অন্ধকার, বৃষ্টি হচ্ছে, তাও উঠে গেছি সূর্যোদয় দেখবো বলে। আকাশটা অল্প সাদা হয়েছে, দেখছি, মনে আশা রাখছি সূর্যোদয় ওঠে কিনা। খুব ঠান্ডা, তাও ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি সূর্যোদয় দেখার আশায়। আকাশটা সামান্য লাল, দেখি। সারা রাত বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি ভেজা সকাল। ভেবেছিলাম হয়তো আমি একাই ছাতা মাথায় নিয়ে বেরিয়েছি, কিন্তু আমি ভুল। আরো মানুষজন এসে গেছেন সানরাইজ দেখতে। এই মুহূর্তটার জন্যই তো বারবার পাহাড়ে আসা। টুংলু, টুমলিং, সান্দাকফু বা দার্জিলিং। আকাশ লালচে, সূর্য পাহাড়ের পিছনে। সূর্যের আলো ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে দূরের পিকগুলো। এখনো স্পষ্ট হচ্ছে না কাঞ্চনজঙ্ঘা। এখন সকাল 5টা, চলে এসেছি টুমলিং এর ভিউ পয়েন্টে সূর্যোদয় দেখবো বলে। আকাশটা সবে লাল হয়েছে, ছাতা মাথায় নিয়ে এসেছি। বৃষ্টি হচ্ছে, রাত থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু ভাবলাম সকালে বৃষ্টি কমে যাবে, ভালো করে কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয় দেখতে পাবো। কিন্তু সকালে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, তাই ছাতা মাথায় দিয়েই চলে এসেছি সূর্যোদয় দেখতে। ওখানে দেখো আকাশ লাল হয়েছে আমার পিছনে। এখনো কাঞ্চনজঙ্ঘা ঠিকভাবে দেখা যাচ্ছে না, আবছা একটা দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না পুরোপুরি। তাও দেখি কপালে কি আছে, দেখতে পাই কিনা। মনে জোর নিয়ে, বৃষ্টি মাথায় নিয়ে, ছাতা মাথায় দিয়ে চলে এলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে কাঞ্চনজঙ্ঘা দেখতে। টুংলু আর টুমলিং এর মধ্যে টুংলু কিন্তু সূর্যোদয়ের জন্য বেস্ট, কারণ টুংলুতে পুরো সূর্যোদয় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, কিন্তু টুমলিং এ এই পাহাড়টা ঢাকা পড়ে যাচ্ছে
সূর্যোদয় অতটা ভালো করে দেখা যাচ্ছে না। তাই ভালো করে সূর্যোদয় দেখতে হলে অবশ্যই টুংলু বেস্ট। টুমলিং এ বেশ কয়েকটা হোটেল, লজ, হোমস্টে আছে। এখানে এসে থাকলে পাহাড়কে আরো ভালো করে অনুভব করা যায়। পাহাড়কে ভালোবেসে জীবনে এগিয়ে চলার মোটিভেশনও পাওয়া যায়। আজকে ব্রেকফাস্টে আছে আলুর পরোটা, সেল রুটি, তরকারি, ডিম সেদ্ধ, পোহা, জ্যামও আছে যেটা আমি নিয়ে নিই। খেয়ে দেখি কেমন। এই সেল রুটি কিন্তু নেপালের খাবার। পাহাড়ি মুরগির ডিম, রেড কালারের। ভালো লাগলো দেখে ডিমটা। জ্যাম, পরোটা, পোলাও, ডাল। খাবার ভালো দিয়েছে। খাওয়া যাচ্ছে মানে এত বেশি। এত ঠান্ডার মধ্যে কিন্তু খেয়ে ঠান্ডা জলে হাত ধুতে হবে না। এখানে গরম জলেরও ব্যবস্থা আছে, গরম জল খাবারও ব্যবস্থা আছে। রুমের মধ্যে ওরা খাবার জলও, ওদের একটা ফ্ল্যাক্স মতো আছে, ওটাতে করে ওরা গরম জলও নিয়ে যেতে অ্যালাউ করছে। কিন্তু ইলেকট্রিক কেটেল নিয়ে আসা এখানে বারণ। তোমরা ফ্ল্যাক্স নিয়ে আসতে পারো। আমি এখন দাঁড়িয়ে আছি টুমলিং এ। এটা দেখো বর্ডার, এখানে নেপাল লেখা আর ওই পারটা ইন্ডিয়া। এখন বাজে 10:30। আমরা টুমলিং থেকে চেক আউট করে নিলাম, যাচ্ছি সান্দাকফু। টুমলিং তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই জুলিস ডেও চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে নিও। টাটা। পরের এপিসোডে সান্দাকফু। খালি টাইমিং সবার ফোনে ভুলভাল দেখাচ্ছে। বাবির ফোনে দেখাচ্ছে 10:19, আমার ফোনে দেখাচ্ছে 10:37। কারণ টাইমিং এরিয়ে নেই। আরে না, এখানে আমার ঘড়িটাই একমাত্র ঠিক আছে। আরে তোমার ঘড়িটা ঠিক আছে।